আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমি আমির হোসেন সাগর সরাসরি যুক্ত হয়েছি কানাডা থেকে। কানাডায় যে অত গরম এটা অনেক বন্ধু বান্ধব আছেন আমার, তারা বিশ্বাস করতে চান না। অনেকেই কল করেন মাঝে মধ্যে হাই হ্যালো ভালো মন্দ জানার জন্য, কিন্তু যদি বলি যে আজকে অনেক রোদ আছে কানাডায় বা অনেক গরম আছে, সেটা তারা বিশ্বাস করতে চান না, কারণ তারা বলেন যে কানাডায় কি গরম আছে। এটা একটা ধারণা, এটা আমিও অনেক সময় ধারণা করতাম। তো আজকের এই ভিডিওটি অনেকের ধারণাটা ভাঙার জন্য, যারা বাংলাদেশে আছেন তারা হয়তো মনে করেন যে এটা ঠান্ডার দেশ, কখনো গরম থাকে না, সবসময় ঠান্ডা থাকে। এটা আমিও আগে ভাবতাম, কিন্তু আসার পরে দেখলাম ঠান্ডা গরম সবই আছে। তো আজকের এই দৃশ্যটা দেওয়ার পরে বুঝতে পারবেন সরাসরি দেখে যে কানাডা থেকে আমি যে ভিডিওটি দিচ্ছি সেটা রোদের দিকে তাকালে বা রোদের আলো দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ কড়া রোদের আলো, এবং কি যে গরম আজকে সেটা এখান থেকে অনুভব করতে পারবেন। আমি মনে করি আমার প্রান্তীয় বন্ধুরা যারা আছেন তারা যদি একটু শেয়ার করেন তো অনেক বন্ধুরা জানতে পারবেন যে কানাডায় প্রচুর গরম, যে গরম বাংলাদেশের চাইতেও অনেক গরম থাকে, শরীর ঘেমে যায় এবং এই রোদের মধ্যে 2-4 মিনিট থাকা যায় না, এই পরিমাণ গরম। 38 ডিগ্রি 40 ডিগ্রি পর্যন্ত কিন্তু গরম কানাডায় আমি পেয়েছি। গত বছরও পেয়েছি, এবছরও পেয়েছি। আজকেও প্রচুর গরম। এই যে এখানে দেখেন একটা শপিং মলের সামনে গরমের কারণে আজকে কিন্তু এই মুহূর্তে এখানে গাড়ি অনেকটা কম, কারণ এই জায়গাটা এই মুহূর্তে একদম ভরপুর থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন, একদম পড়ন্ত বিকেলের মুহূর্ত এটা, ফুল টাইম এখন, ব্যবসা বাণিজ্যের ফুল টাইম, সেই টাইমে কিন্তু গরমের কারণে গাড়ি কম। আমি শুধুমাত্র সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন দেখছেন, আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে কেনেডি টায়ার একটা শপিং মল, এই যে লাল লেখা আছে এটা হচ্ছে কেনেডি টায়ার। এই এটা দেখছেন, এবং আমি যে রোদের মধ্যে আছি ক্যামেরার ডিসপ্লে অবশ্যই দেখা যাচ্ছে না, কারণ এই পরিমাণ তেজ ক্যামেরার উপরে রোদের আলো পড়তেছে, যার ফলে স্ক্রিনটা পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে না। আমি এই ভিডিওটি করার জন্য মোটামুটি একটা বিল্ডিং এর উপরে উঠেছি, একটা মার্কেটের উপরে উঠেছি, যে এটা আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে একটু ভালো করে দেখাবো। এবং কানাডার পার্কিং বা মার্কেট, রাস্তাঘাট, গাড়ি চলাচল সব বিষয় এখান থেকে আমি একটু আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারবো। তো সালে আহমদ কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করছেন, অতটা দেখা যাচ্ছে না, তারপরও আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার এই লাইভটি, যে কানাডায় গরম আছে এবং প্রচুর পরিমাণ গরম আছে। বিশেষ করে বর্তমান যে সময়টা, প্রাকৃতিক পরিবেশ যেটা আছে, যেমন গাছ আছে, গাছের সবুজ পাতা আছে বাংলাদেশের মতো, বৃষ্টি আছে। এই যে হঠাৎ প্রচুর গরম দেখছেন, কিন্তু হঠাৎ দেখবেন বৃষ্টিও চলে আসছে, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, এটা হয়। আবার হঠাৎ বৃষ্টি কমে গেছে, রোদ উঠে গেছে, এটা বাংলাদেশের মতোই আহ, প্রকৃতির ডাক চলে আসে। এতে কোনো ভুল নেই। গাছ সবুজ দেখছেন, কিন্তু ভিন্ন হচ্ছে যে এই 6 মাস পরে, এখন তো সামার মানে গরম চলতেছে, শীতের যে সময়টা আসবে সেটা একদম ভিন্ন একটা দেশ মনে হয়, বাংলাদেশের সাথে কোনো মিল নেই এমনটাই মনে হয়। কারণ সেই সময় যখন স্নো পড়ে, মানে বরফ পড়ে, বরফ পড়ার কারণে এই যে গাছের পাতাগুলো আছে সেই পাতা থাকে না, মনে হয় গাছগুলো মরে একদম নষ্ট হয়ে গেছে, মানে মরখা আমরা বলি, যে একদম শুকিয়ে গেছে এরকম মনে হয়। তো এরকম মনে হয় প্রত্যেকটা গাছগুলি, আপনারা দেখেছেন আমার ভিডিওতে, এবারও আপনাদেরকে দেখাবো। এবং এই যে আমার নিচে যে পার্কিংটা দেখছেন, সেই পার্কিংটা এই মুহূর্তে হয়তো স্নোতে ভরপুর থাকতো, অর্থাৎ বরফে ভরপুর থাকতো, সাদা হয়ে যেত, সবকিছু সাদা হয়ে যেত, এরকমই হয়। আহ, এইরকম দেখা যায়, কিন্তু এত রোদও থাকতো না, হয়তো ঠান্ডা থাকতো বা স্নো পড়তো, এরকম হয়। তো সেই সময়টা কিন্তু বাংলাদেশের সাথে কোনো মিল থাকে না, ভিন্ন দেশটা বোঝা যায়। কিন্তু এই যে সামারের সময়টা আসলে পুরোপুরি বাংলাদেশের সাথে একটা ওয়েদারের যে পরিবেশ, যেমন রোদ, গরম, বৃষ্টি, বাতাস, ঝড়, হঠাৎ মেঘ, হঠাৎ হঠাৎ রোদ, এরকম কিন্তু হয়ে যায়। তো এই বিষয়গুলো জানানোর জন্য আমি গরমের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করলাম। অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির এইরকম ভিডিও বা আরো ভিডিও কানাডাতে পাওয়ার জন্য আপনারা আমাকে ফলো দিয়ে রাখবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় বাস্তবে বিশ্বাসী, কারচুপিতে বিশ্বাসী নয়। অবশ্যই আপনার সাথে থাকবেন। আহমেদ জাভেদ কমেন্ট করেছেন, ফয়েজ আহমদ কমেন্ট করছেন। আমি আসলে পুরাটাই দেখতে পাচ্ছি না, রোদের আলো পড়ার কারণে ডিসপ্লেটা পুরোপুরি দেখা যাচ্ছে না। তো দর্শক শ্রোতা, এই ছিল আমার ভিডিও। আমি মোটামুটি মার্কেটের উপরতলায় আছি এবং উপরতলায় এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে একটা রাস্তা, মেইন রাস্তা, গাড়ি যাচ্ছে, আপনারা এদিকে দেখছেন, গাড়ি চলছে এবং নিচে পার্কিং, উপরেও পার্কিং। আমি যেখানে আছি সেটাও একটা পার্কিং। আমি আপনাদেরকে দেখাবো যে আমার গাড়িটা পার্কিং এ রেখে এসেছি, বা এই ভিডিওটা করার জন্য কিন্তু আমি এখানে এসেছি।
তো আলহামদুলিল্লাহ, কানাডায় আমরা যারা আছি ভালো আছি। আপনারা অনেকেই অনেকটা বলতে পারতেন যে আগে কানাডায় কাজ নেই, কাজ করছেন না, মানুষ অসহায় হয়ে পড়ে আছে। কিন্তু না, আলহামদুলিল্লাহ, সরকার যেভাবে সহযোগিতা করছেনই তো। পাশাপাশি আপনি একদম ডাক্তার থেকে শুরু করে সবকিছু আপনি ফ্রি পাচ্ছেন, ওষুধও ফ্রি পাচ্ছেন। আর বিশেষ করে আপনার যদি কোনো কাজ না থাকে সরকারিভাবে সহযোগিতা পাচ্ছেন। এবং বর্তমানে অনেকেই কাজ পেয়েছেন, কাজ করছেন, অনেকেই উবার করছেন, ফুড ডেলিভারি দিচ্ছেন, প্যাসেঞ্জার নিচ্ছেন। তো সব মিলিয়ে মানুষ এখন আসছেন, রাস্তাঘাট পাচ্ছেন, এবং মানুষ মোটামুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অবশ্যই বাংলাদেশ থেকে যারা আসছেন, বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধা হয়ে তারা একদিন ফিরবে এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটা অবদান রাখতে পারবে কানাডা প্রবাসী যারা আছেন, আমার বিশ্বাস। আমি যেখানে আছি, যে বিল্ডিং এর উপরে আছি, পার্কিং এ আছি, আমি তো আপনাদেরকে বলেছি, এই যে দেখেন, এটাও পার্কিং। কারণ এই সাইডগুলো আজকে খালি দেখা যাচ্ছে, কারণ একটাই, কারণ আজকে প্রচুর গরম থাকার কারণে এখানে নেই। গরম হলে তারা, এই যে কানাডিয়ান যারা আছেন, তারা কিন্তু এই যে বিভিন্ন পার্ক আছে, ঠান্ডা জায়গা, গাছ আছে, গাছের ওখানে তারা চলে যায়, গাছের ছায়া খাওয়ার জন্য তারা চলে যায়। তো সেটা আপনারা হয়তো জানেন না, সেটা জানিয়ে দিচ্ছি। তারা মার্কেটে আসে না গরমের সময়, গরমের সময় তারা পার্কে চলে যায়। ঠিক আছে? তো আমি যেখানে আছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আমার গাড়িটা, এখানে আমি গাড়িটা রেখে গেছি। আর সামনে পার্কিং, এই যে। আপনারা একটু সাথে থাকেন, আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, আরো দেখাবো আপনাদেরকে, একটু সাথে থাকতে হবে। সাথে থাকেন একটু, আমি সামনে যাই, গেলে আপনাদেরকে দেখাবো আরো কিছু দৃশ্য। তো ইনশাআল্লাহ, প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। এবং আমি যেটা আপনাদেরকে, যে জন্য আজকে ভিডিওটা করা, আমি এই জন্য করেছি যে কানাডায় অনেকে মনে করেন গরম নেই। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে অনেক বন্ধু বান্ধব আছেন যাদের সাথে নিয়মিত যোগাযোগ হয়, বা তারাও খোঁজখবর নেওয়ার জন্য অনেক সময় কল দিয়ে থাকেন বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ তো আছেই। বাংলাদেশের বন্ধুরা অনেক দেশে আছেন। তো কানাডায় গরম, বা আজকে অনেক গরম পড়েছে, এটা বললেই তারা বিশ্বাস করতে চান না। তো এই জন্য আজকের এই রোদের দৃশ্যটা দেখালাম। আর রোদের দৃশ্যটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি গরম। আপাতত নিশ্চয় ক্যামেরায় রোদের দিকে তাকালেই বুঝতে পারছেন যে কি পরিমাণ গরম হতে পারে। একটু সাথে থাকেন, আমি ওই পাশ থেকে একটু আপনাদেরকে দেখাবো, এরপরে আমি লাইভটা শেষ করব। আমি অন্য একটা পাশে আসছি, আমি পার্কিং এর ভিতরেই, কারণ এটা বিল্ডিং এর উপরে যে পার্কিং, এই পার্কিং এ আমি আছি। এই যে আমি নামতেছি, দেখেন কি পরিমাণ গরম। আমার রোদ দেখেন, পার্কিং এর উপরে যে রোদ আছে আপনারা দেখেন, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। রোদের দিকে তাকানো যাচ্ছে না, এবং অনেক ইবিজিবি অবস্থা। এই যে যে মার্কেটের উপরে আছি আমি, অনেক বড় মার্কেট, আমি ওই জায়গাতে গাড়ি নিয়ে এদিকে আসলাম। এই যে দেখেন, এখান থেকে আরো ভালো আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন? এই যে এদিকে প্রচুর, ওই যে পার্কিং আপনারা দেখছেন, অনেক দূর পর্যন্ত আছে। তো নিশ্চয়ই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো, ভালো লাগবে। আর যদি লেগে থাকে, আপনারা কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতায় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আরো এগিয়ে যাবে। এবং কানাডার গরম নিয়ে আজকের ভিডিও, গরমটা কিভাবে আছে আপনারা কমেন্ট করে জানাবেন। রোদ দেখে কি আপনারা বুঝতে পারছেন যে গরম কি পরিমাণ হতে পারে? রোদের আলোটা কি পরিমাণ আছে, এটা আপনারা দেখেই তো বুঝতে পারছেন। তো সুতরাং অবিশ্বাস করার কিছু নেই, মুখ দিয়ে বলারও কিছু নেই যে গরম আছে কানাডায়, শুধু ঠান্ডা নয়। এই ধারণাটা যারা দেখবেন ভিডিওটা, তাদের ধারণাটা ভেঙে যাবে। শামসুদ্দিন কমেন্ট করছেন এবং আহমেদ জাভেদ কমেন্ট করছেন, আরো যারা কমেন্ট করছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এই যে আমি গাড়িটা এই পাশে নিয়ে আসলাম, কারণ এদেশে পার্কিং এর অভাব নেই। পার্কিং প্রত্যেকটা জায়গায়, মার্কেটের উপরে, ভিতরে, দুতলা তিনতলা পর্যন্ত পার্কিং থাকে। এটা আপনাদের অনেকেরই জানা আছে, আর অনেকেরই জানা নেই, তাদের জন্য বলছি। এই যে দেখেন, এদিক থেকে যে মার্কেটটা, প্রথমে এক সাইড দেখালাম, এখন আরেক সাইড দেখাচ্ছি। এই যে দেখেন, দেখছেন? বিশাল লম্বা এবং বিরাট পার্কিং।
যাই হোক বন্ধুরা, আমি শেষ করে নিচ্ছি। প্রচুর গরম, রোদে আমাকে জ্বালিয়ে দিচ্ছে। আপনাদের সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের সাথে থাকবেন। কানাডায় যে গরম আছে এটা আজকে জানিয়ে দিলাম আপনাদের সবার জন্য আমার এই ভিডিওটি। ঠান্ডার দেশ, শুধু ঠান্ডা নয়, গরম ঠান্ডা সবই কিন্তু এদেশে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।